আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল করেছি। আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বাটিতে লবণ, হলুদ, মরিচ, সামান্য তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। এবার 10 মিনিট পর আমি কড়াইতে তেল গরম করে মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তরকারিটা রান্না করার জন্য নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা, একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই যে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব ঢেকে। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কেটে রাখা কচুরমুখী আলু দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে এখানে গরম পানি দিয়ে দেব। আমি এখানে 3 কাপ গরম পানি দিয়েছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই পানির পরিমাণ বেশি দিয়েছি। এবার এটাকে ঢেকে হাই হিটে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর এই যে ঝোলের পরিমাণটা একটু কমে এসেছে। এ পর্যায়ে আমি সব মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে ঢেকে আরও 2-1 মিনিট রান্না করে নেব। 2-1 মিনিট পর এখানে আমি একটু সামান্য ভাজা জিরা ও 2-1টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের আগাটা আমি ছিঁড়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এবার ঢেকে দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নেব হাই হিটে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেল কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো? রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আসসালামু আলাইকুম।